নমস্কার, কথাকুঞ্জ থেকে বলছি। কি বলি বলুন তো? খবরে, টিভির খবরে দেখছি, শুনছি দল হেরে যেতেই টিএমসি নেতাদের নামে পাঁঠা বলি। বেশ অভিনব না? হ্যাঁ, এরকম চমকপ্রদ সব ঘটনা ঘটছে। অতি দর্পে হতলঙ্কা। এখন এই যেটা বলছিলাম, এক বিদায়ী টিএমসি নেতা, তিনি 3 বিধায়কের নামে পাঁঠা বা ছাগল তার গলায় তাদের নাম সুতো দিয়ে ওই কাগজের পিচবোর্ডের বক্স এরকম করে লিখে ঝুলিয়ে গলায় ঝুলিয়ে দিয়েছেন। দিয়ে পূর্বস্থলীতে, বর্ধমান জেলার সেখানে বুড়ো শিবের মন্দিরে তাদের নামে পুজো দিতে এসেছেন। পাঁঠাগুলোকে বলি দেবেন, পাঁঠা বলি দিতে এসছেন। তো সাংবাদিক মহাশয় জিজ্ঞেস করছেন যে কেন এরকম করতে হচ্ছে। তো উনি বলছেন বর্ধমান জেলাটাকে নষ্ট করে দিয়েছে এই সমস্ত যাদের নামে পাঁঠা বলি দিচ্ছেন তারা। আর কত দেখতে হয় বলুন তো? সেই কাজী নজরুল ইসলামের কবিতা আমরা পড়েছিলাম, আপনারা সকলেই জানেন। মহাকবি তো লিখেছিলেন, দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি, তাই যাহা আসে কই মুখে। তো এখন মানুষজন অনেকেই এরকম মুখে যা আসছে তাই বলছে। এসব কি চলছে? দেখে শুনে খেপে যাবারই তো জোগাড়। এখন পুরনো দলের কৃতকর্মের নেপথ্যের নানা অপকীর্তি, কুকীর্তি, তার কাহিনী, ক্ষোভ, বঞ্চনা, সেসবের বহিঃপ্রকাশ ঘটছে। যত দিন যাবে আরও বেশি করে ঘটবে। আর একদিকে আমাদের বিদায়ী প্রাক্তন, সম্ভবত আজকে থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়ে গেছেন মাননীয়া, তিনি ওই ছোট ছেলেদের মতো, বাচ্চা ছেলেদের মতো আমরা ছোটোবেলায় যেরকম খেলতাম, বাচ্চারা তো রাগ করে বলতো আর খেলবো না, লুডোর বোর্ড উল্টে দিত, ক্যারাম বোর্ডও উল্টে দেওয়া হতো অনেক সময়। তখন একটু বড় বয়সে খেলার মাঠেও এসব হতো। এসব অল্প বয়সে এসব হয়েছে। হেরে গেলে আর খেলবো না। এই দিদিমণির, মাননীয়ার সেই অবস্থা, যেন ছোটোবেলার খেলা পাতুনি, আর খেলবো না। আমি তো হারিনি, কেন নিয়োগপত্র জমা দিতে যাব, ইস্তফা দেব? পশ্চিমবঙ্গের মান, আমাদের পশ্চিমবঙ্গের নাম আর কত নিচে তলানিতে নেমে যাবে, মাথা হেঁট হবে।
কিছু বলার অনেক কিছুই আছে, কিন্তু বলবার ভাষা খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি এখন ওই ছোটোবেলার বাচ্চা ছেলে মেয়েদের মতো গোঁসা করে বা গোঁসা ঘরে বসে আছেন, ভাত খাবেন না। এই তো চলছে। তবে একটা জিনিস রাস্তাঘাটে বেরিয়ে বুঝতে পারছি, দেখছি যে মানুষ অন্তত একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। যথার্থই একটা দমবন্ধ করা পরিবেশ ছিল, তার থেকে মানুষ অন্তত এই মুহূর্তে স্বস্তি পেয়েছেন। নতুন সরকার গঠিত হতে যাচ্ছে। আমরা সাধারণ মানুষ নিশ্চয়ই আশা করব এই পুরনো যে আবর্জনা, পুরনো যে কষ্ট, পুরনো যে বঞ্চনা, অনাচার, দুর্নীতি, নৈরাজ্য সর্বতোভাবে এই বাংলাটাকে, এই সুজলা সুফলা বাংলাটাকে গ্রাস করেছিল, তা আস্তে আস্তে পরিষ্কার হবে, পরিচ্ছন্ন হবে, স্বচ্ছ হবে, সাবলীল হবে। হ্যাঁ, নিশ্চয়ই সময় লাগবে, কিন্তু এটুকু আশা তো আমাদের করতেই হবে। তো আজকে ঠিক আছে, আমি ওই আপনাদের শুরুতেই বলছিলাম যে এক অভিনব এই টিএমসি হেরে যাওয়ার পর সেই নেতাদের নামে 3টি ছাগল এর গলায় ওদের নাম ঝুলিয়ে দিয়ে পাঁঠা বলি দিতে যাচ্ছেন। তো ওই বুড়ো শিব মন্দিরের পুরোহিত মশাই বলছিলেন যে যিনি মানত করেছিলেন তিনি একসময় মানে পুরোহিত মশাই বলছেন উনি একসময় এসে বলে গেছিলেন যদি দলটা হেরে যায় ওনাকে নাকি টিকিট দেওয়া হয়নি, এসব নানা রকম যা আজকাল চলছে, তাহলে আমি পাঁঠা বলি দিয়ে যাব। পুরোহিত মশাই বলছেন যে আমার 64 বছরের এই পৌরোহিত্যের জীবনে আমি কোনোদিন দেখিনি এরকম অভিনব মানত, অভিনব মানে প্রার্থনা। তো কি বলবো, তবুও একটু ওই যে বললাম অন্তত কিছুটা ওই যা বারবার বলতাম কথাকুঞ্জে একটা সুদিন আসুক, একটা বদল সময় আসুক, সেই বদল সময় এসেছে। এবং আস্তে আস্তে যদি আমাদের এই সমস্ত নৈরাজ্যের মেঘ কেটে যায় তাহলে একটা জীবনানন্দের চমৎকার প্রকৃতি, বিভূতিভূষণের অসাধারণ প্রকৃতি বাংলা, রবি ঠাকুরের বাংলাকে আমরা ফিরে পাব। ঠিক আছে, আজকের কথাকুঞ্জ এখানেই শেষ করব। আপনারা সকলে ভালো থাকতে চেষ্টা করবেন। একটা বদল সময় এসেছে, সময় বলবে। আগের পর্বেও আপনাদের বলেছি আমরা কতটা বদলালো, কীরকম আছি। অন্যান্য পর্বগুলির মতো এই পর্বটিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, বন্ধুদের জানাবেন। আর আপনারা তো জানেন সাবস্ক্রাইব করতে কোনো পয়সা কড়ি লাগে না, একটু ভালোবাসার স্পর্শ লাগে। ঠিক আছে, আজকের কথাকুঞ্জ তাহলে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকতে চেষ্টা করবেন। অনেক ধন্যবাদ, নমস্কার।